আমরা তো 420 দেখেছি। আমার যতটুকু মনে পড়ে 7-8 এর সময় এটা ওই সময় রিলিজ হয়। যদিও আমাদের তখন অত বোঝার বয়স হয় নাই বা পরবর্তীতে দেখেছি। তো আমরা সবসময় খুব সহজ সিম্পল কথাটা যেটা আমরা প্রত্যাশা করি একজন শিল্পী, একজন সাহিত্যিক বা একজন পরিচালক তার কাজ সমাজের বাস্তবতাটা আসলে তুলে ধরা। তো আমরা আসলে বিগত যে আমরা বলতেছি যে একটা ফ্যাসিবাদী সময় আমরা পার করলাম, সেই সময় আসলে আমাদের শিল্পী সাহিত্যিক বা আমাদের সিনেমায় আমাদের সাহিত্যকর্মে আসলে কতটুকু সেই সমাজ বাস্তবতাটা ফুটে উঠেছিল, এটা আমাদের এখন আসলে একটা গবেষণারও বিষয়। আমরা হয়তো অনেক কথা বলতে পারিনি, অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে। তো এখন আমাদের সময় সেই কথাগুলা ফুটিয়ে তোলা। এবং ফারুকী ভাইকে আরো অনেক ধন্যবাদ এবং এই সিনেমার সাথে সংশ্লিষ্ট সকলকেই, যে এই সিনেমাটা আমাদের 5ই আগস্ট ঘটেছে, বিজয় ঘটেছে, এখন হয়তো আমরা অনেক কিছু বলবো, বলার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এই সিনেমাটা 5ই আগস্টের আগেই তৈরি হয়েছে, এটার প্রক্রিয়া শুরু হয়েছে এবং 5ই আগস্ট না হলেও হয়তো এটা রিলিজ হতো বা হওয়ার চেষ্টা, উদ্যোগ নেওয়া হতো। পারতো কি পারতো না সেটা হয়তো আমরা বুঝতে পারি। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে হচ্ছে আমরা একটা ফ্যাসিজম আমরা বলি, এবং ফ্যাসিজম কেবল রাষ্ট্রের বিষয় না আসলে, এবং আমরা শুধুমাত্র স্বৈর শাসকের পতন ঘটিয়েছি এরকম না। ফ্যাসিজম হচ্ছে যেটা সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে যায়, মানুষকে কলুষিত করে, মানুষের মনস্তত্ত্বকে পরিবর্তন করে দেয়। ফলে আমরা হয়তো রাজনৈতিক একটা লড়াই মধ্য দিয়ে আমরা এসেছি, সেই লড়াইটা এখনো চলমান। কিন্তু আমরা যদি নতুন সমাজ এবং নতুন মানুষ তৈরি করতে চাই, তাহলে আসলে সেই মানুষের মনস্তত্ত্বটা পরিবর্তন প্রয়োজন, এবং সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি সেক্টর, সেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি।